কি ভেবেছিলেন ভিডিও শুরুতেই বলবো কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের থেকে 10 গুণ বেশি ক্যালসিয়াম, কলার থেকে 25 গুণ বেশি পটাশিয়াম, অথবা দুধের থেকে 9 গুণ বেশি প্রোটিন, ইত্যাদি ইত্যাদি। কাজেই আজ থেকে সাজিনা পাতা খাওয়া শুরু করেন। ভাই থামুন, খাওয়ার আগে জেনে নিন আপনার শরীরে আদৌতে 25 গুণ বেশি পটাশিয়ামের প্রয়োজন আছে কিনা, অথবা 7 গুণ বেশি ভিটামিন সি কিংবা 10 গুণ বেশি ক্যালসিয়ামের কতটা দরকার আপনার শরীরের জন্য। দেখুন, বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের কারণে হয়তো আপনি ফেসবুকটা খুলতেই পারছেন না, কিংবা আপনি এই বিজ্ঞাপন দেখে কেজি দরে সাজনে পাতার গুঁড়ো কিনে খাচ্ছেন। কারণ যেভাবে আপনার কাছে সাজনে পাতাগুলোকে সুপার ন্যাচারাল বা সুপার ফুড হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, আপনি খুব সহজেই এই খাবারটি কিনবেন এবং খাবেন, এটাই স্বাভাবিক। আসলে কি সাজনে পাতার এমন কোনো গুণ রয়েছে যেটার মাধ্যমে হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল, এমনকি হাইপোথাইরয়েডের মতো সকল রোগ নিরাময় করে দিতে পারে? হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে মেডিকেল ডক্টররা তো এই সাজনে পাতা পছন্দ করে না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই, বাংলাদেশের মেডিকেল ডক্টরদের উপর আপনার আস্থা না থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক ফুড সায়েন্টিস্ট বা মেডিসিন স্পেশালিস্টদের কথা তো আপনার অবশ্যই শোনা উচিত। আন্তর্জাতিক রিসার্চগুলোতে সাজনে পাতার ব্যাপারে কি কি তথ্য আছে তা কি কখনো জানার চেষ্টা করেছেন? যদি না জেনে থাকেন বা সে পরিমাণ সময় আপনার না থাকে, তাহলে অনুরোধ করছি এই ছোট্ট ভিডিওটার বাকি অংশ দেখে নিন, কেননা আমরা চেক করেছি, আমরা আপনাকে জানাবো। আসলে কি সাজনে পাতা বা মোরিঙ্গা পাউডার সায়েন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক কোনো ঔষধ বা কোনো সুপারফুড? দেখুন, আন্তর্জাতিক রিসার্চগুলোতে সাজনে পাতাকে শাক বা সবজি হিসাবে খাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যত উপকারিতার কথা এসেছে এগুলো শাক বা সবজি হিসাবে খাওয়ার ব্যাপারেই বেশিরভাগ ফুড সায়েন্টিস্টরা পরামর্শ দিয়েছেন। কিন্তু বর্তমানে সাজনে পাতার গুঁড়া বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন রং বেরঙের জারে করে বাজারে বিক্রি করা হচ্ছে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে। বিখ্যাত হেলথ জার্নাল ওয়েবএমডি এর তথ্য অনুযায়ী ডায়াবেটিস রোগের চিকিৎসায় সাজনে পাতার ভূমিকা খুবই কম। প্রথম দিকে দেখা গিয়েছিল যে ডায়াবেটিস রোগের চিকিৎসায় একটা ঔষধ ব্যবহৃত হয় যার নাম হচ্ছে সালফোনাইলুরেয়াস। তো এই ঔষধের সাথে সাজনে পাতার গুঁড়া খেলে কিছুটা সুগার লেভেল কমে। কিন্তু পরবর্তীতে যখন HbA1c টেস্ট করে লাস্ট 3 মাসের সুগার প্রোফাইল চেক করা হয়, তখন দেখা গেল যে আসলে কোনো সুগার লেভেল কমে নাই, বরং দিনের কিছু অংশের সুগার লেভেল কম ছিল সত্যি, কিন্তু অধিকাংশ সময় তার সুগার লেভেলটা বেশি ছিল, তা তিনি হয়তো টেরই পাননি। তবে কিছু কিছু গবেষণায় দেখা গেছে যারা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছেন, অর্থাৎ যাদের এখন পর্যন্ত কনফার্ম ডায়াবেটিস হয় নাই কিংবা তিনি ডায়াবেটিস হওয়ার পথে আছেন, তাদের ক্ষেত্রে খাবারের পর ব্লাড সুগার লেভেল কন্ট্রোলের ক্ষেত্রে সাজনে পাতার বেশ ভূমিকা আছে। তাই এটা একেবারে বলা যাবে না যে ডায়াবেটিসের চিকিৎসায় সাজনে পাতার কোনো ভূমিকা নেই। কিছুটা আছে, তবে তা কোনোভাবে ডায়াবেটিসের মূল চিকিৎসা হতেই পারে না। তাই ডায়াবেটিসের মূল চিকিৎসা গ্রহণ বন্ধ করে দিয়ে যারা সাজনে পাতার গুঁড়ার উপর নির্ভর করেছেন, এদের অনেকে ভয়াবহ রকম অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন। কারণ ওষুধ ছেড়ে দিয়ে শুধু এটার উপর নির্ভর করে পড়ে থাকার কারণে ডায়াবেটিস না কমে বরং উল্টো ডায়াবেটিস কমপ্লিকেশনে চলে গিয়েছে। এরপর আসুন হাইপার কোলেস্টেরল চিকিৎসায় সাজনে পাতার ভূমিকা কতটুকু। অনেকে আছেন দীর্ঘদিন যাবৎ হাইপার কোলেস্টেরল রোগে ভুগছেন। কোলেস্টেরল কমানোর জন্য ডাক্তার হয়তো আপনাকে ওষুধও দিয়েছেন এবং সেই ওষুধ আপনি নিয়মিত খেয়েও যাচ্ছেন, কিন্তু চটকদার বিজ্ঞাপনে কেউ একজন এসে বলে গেল যে সাজনে পাতার গুঁড়ো খেলে কোলেস্টেরল তো যাবে, কোলেস্টেরল একেবারে শরীর থেকে চিরবিদায় হয়ে যাবে। আর ফলাফল আপনি ওষুধ ছেড়ে দিয়ে সাজনে পাতার গুঁড়ো খাওয়া শুরু করলেন। একটা বিষয় মাথায় রাখতে হবে, কোলেস্টেরল কমানোর চেষ্টায় নিয়োজিত আছেন যারা, দয়া করে এই ধরনের চিকিৎসা থেকে বিরত থাকুন। এখন পর্যন্ত এমন কোনো গবেষণা বা রিসার্চ পাওয়া যায়নি যেখানে সাজনে পাতার গুঁড়া বা ট্যাবলেট খাওয়ার ফলে কোলেস্টেরল কমে গিয়েছে বলে প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে যে কিছু মানুষকে 6 মাস প্রতিবেলা খাবারের পর সাজনে পাতার গুঁড়ো খেতে দেওয়া হলো তাদের শরীরে কোনো বিশেষ ধরনের পরিবর্তন হয় কিনা দেখার জন্য। গবেষণা শেষে দেখা গেল এই লোকগুলোর উল্টো BMI আরও বেড়ে গেছে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতারও তেমন কোনো উন্নতি হয়নি। যে সমস্ত মায়েরা শিশুদের বুকের দুধ পান করাচ্ছেন তারাও এমন চটকদার বিজ্ঞাপনের পাল্লায় পড়ে সাজনে পাতার গুঁড়ো খেয়ে বুকের দুধ বৃদ্ধি করার চেষ্টা করছেন। কিন্তু আসলেই কি তার কোনো ব্যাখ্যা আছে বা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত কোনো তথ্য আছে? পুরো ইন্টারনেট খুঁজে একটিও আপনি পাবেন না।
সজনে পাতার গুঁড়ো খাওয়ার ফলে মায়ের বুকের দুধ বেড়ে গেছে এমন কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা এখন পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে বাঘা বাঘা বড় কোনো প্রতিষ্ঠানের গবেষণায় উঠে আসেনি। হাইপোথাইরয়েডের চিকিৎসায় সজনে পাতার গুঁড়োর নাকি ভূমিকা সবচেয়ে বেশি, বিজ্ঞাপনে এমনটা বলা হয়েছে। কিন্তু আসল গবেষণায় দেখা গেছে বিষয়টি সম্পূর্ণ উল্টো। ডাক্তাররা সাধারণত যে ওষুধটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে লেবুথাইরক্সিন, কিন্তু আপনি যদি সজনে পাতার সাথে ওষুধ খান তাহলে উল্টো আরও সজনে পাতা এই ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। যার কারণে যারা হাইপোথাইরয়েডের চিকিৎসায় ওষুধ খাচ্ছেন তারা যদি সজনে পাতা দিয়ে এটার সমাধান করতে চান তাহলে তো হবেই না, এমনকি ওষুধের পাশাপাশি সজনে পাতা খেলে উল্টো আরও হাইপোথাইরয়েডের সমস্যা বেড়ে যাবে। দেখুন, ভিডিওর শেষে বলি, সজনে পাতা কিংবা তার গুঁড়ো কিংবা সজনে ডাঁটা এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং অত্যন্ত পুষ্টিকর খাদ্য, প্রাকৃতিক উপাদানে ভরপুর খাদ্য। মনে রাখবেন, এর সর্বোচ্চ উপকারিতা, এর সর্বোচ্চ গুণাগুণ পেতে আপনি সরাসরি গাছের ডগা থেকে ছিঁড়ে আনা সজনে পাতা বা সজনে ডাঁটা বাসায় এনে রান্না করে খাবেন, অথবা বাজার থেকে তাজা সজনে পাতা বা সজনে ডাঁটা কিনে এনে রান্না করে খাবেন। এখানে আপনি 100 ভাগ উপকারিতা পাবেন, কিন্তু গুঁড়ো করা পাতায় এর উপকারিতা কমতে কমতে 20 ভাগে গিয়ে পৌঁছায়। আপনার ঘরে আনা সজনে পাতার গুঁড়োটি যদি 15 দিন আগের হয় তাহলে তার 50 ভাগ উপকারিতা কমতে থাকে, পরবর্তী 6 মাসে এটা 15 ভাগে গিয়ে পৌঁছায়। তার মানে হচ্ছে আপনি গাছ থেকে পাড়া তাজা 1 কাপ পাতা শাক রান্না করে